হ্যাঁ, আমাদের পেটে লাথ পড়লো, আর কি বলবো। টোটোওয়ালারা গাড়ি দাঁড় করিয়ে ঘোরানোর জন্য গাড়ি পার্কিং করে দিত যেখানে সেখানে। পার্কিং এ ঢুকিয়ে গাড়িটাকে ঘোরার চেষ্টা করি। এভাবে যদি দীর্ঘদিন এইভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলুন। বিষয় হচ্ছে এটা অনেকদিন আগেই করা উচিত ছিল। খুবই ভালো, কিন্তু অন্যদিকে তো রাস্তার খুব বেহাল অবস্থা। যানজট রুখতে বিশ্বভারতী করা পদক্ষেপ, পেটে লাথি পড়ল আমাদের বলে দাবি টোটো চালকদের। বিশ্বভারতী ভালো সিদ্ধান্ত নিয়েছে, টোটো চালকদের ব্যাপক দৌরাত্ম্য বললেন প্রাক্তন ছাত্র। যানজট কমাতে শান্তিনিকেতনের মূল রাস্তার পাশে টোটো ও গাড়ি পার্কিং নিষিদ্ধ করল বিশ্বভারতী। মাইকিং করে জানানো হয়েছে নির্দিষ্ট এলাকার মূল রাস্তায় আর কোনো যানবাহন দাঁড় করানো যাবে না। যানবাহনের জন্য রতনপল্লী নিমতলা মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বভারতীর এই সিদ্ধান্তে ক্ষোভ টোটো চালকদের একাংশের। তাদের দাবি, মূল রাস্তা থেকে দূরে পার্কিং করলে পর্যটক বা সাধারণ মানুষ সেখানে টোটো নিতে আসবেন না। এক টোটো চালকের কথায়, আমাদের পেটে লাথি পড়ল, সেখানে দাঁড়ালে যাত্রী পাবো কোথা থেকে? পড়ুয়াদেরও যাতায়াতের সমস্যা হতে পারে বলে আশঙ্কা তাদের। অন্যদিকে বিশ্বভারতীর প্রাক্তনী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, মূল রাস্তার পাশে যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই যানজট তৈরি হয়। অনেক সময় রাস্তা গাড়ি আটকে ঘোরানো হয়, ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও পর্যটকরা। তাই একদিকে যানজট কমানোর উদ্যোগকে স্বাগত, অন্যদিকে রুজি রোজগার নিয়ে টোটো চালকদের উদ্বেগ। বিশ্বভারতীর নতুন পার্কিং ব্যবস্থা ঘিরে শান্তিনিকেতনে তৈরি হয়েছে দুই পক্ষের দুই মত। বোলপুর নিউজ, বীরভূম। নিত্যদিনের যাত্রীদের এই রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। স্টেট ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত এবং সুবর্ণরেখা থেকে শুরু করে সঙ্গীত ভবন অবধি কোনো প্রকারে টোটো, চার চাকা যানবাহন পার্কিং করতে দেওয়া যাবে না। আপনাদের জন্য একটি নির্দিষ্ট পার্কিং এরিয়া করে দেওয়া হবে, সেটি রতনপল্লী নিমতলা মাঠে ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমাদের পেটে লাথ পড়লো, আর কি বলবো। আমাদেরকে এই নিত্য কাজকর্ম নেই, যেটুকু ছিল কাজকর্ম একটু ধরে বাইকে টুরিস্ট আসলে, পর্যটন আসলে ওদেরকে ঘোরানো বা গাইড করে দেখিয়ে দিতাম একটু। যেহেতু অতটা বড় এরিয়া বলে ঘোরাতে পারি না, ওনারা ঘুরতে পারে না পায়ে হেঁটে, সেটা আমরা টোটো করে ঘুরিয়ে দিতাম, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। পুরোটা আমাদের টোটো লাগাতে এখান থেকে বারণ করে দিয়েছে, টোটো এখানে সরিয়ে দিয়েছে। আমাদের কোনো জায়গায় কোনো জাম করি না, কিন্তু তবুও আমাদের ইয়ে করে বা স্টুডেন্টদেরকেও নিয়ে যাবো, তাদেরও অসুবিধা হবে, কারণ আমাদেরকে তো বার করে দিচ্ছে এখান থেকে। কোথায় কোথায় দাঁড়াতে বলেছে তোমাদের? বলেছে নিমতলা মাঠে ভেতরে তার লোক যাবে না ভেতরে, বলুন। যে টুরিস্ট খুঁজে বেরোবে, যে কোনো টুরিস্ট বা কোনো মানুষ যদি কার দরকার পড়ে এই পোস্ট অফিসের মধ্যে, সে কি আর রতনপল্লির ভেতরে মাঠের মধ্যে নিমতলা মাঠে যে খুঁজবে আমাদেরকে? বিষয় হচ্ছে এটা অনেকদিন আগেই করা উচিত ছিল। এটা আগে একবার হয়েছিল, শুধু আমাদের কাচ মন্দির বা এই যে রাস্তাটা আছে ওই রাস্তায় বন্ধ হয়েছিল। সেটা এখন শুনছি ফার্স্ট গেট থেকে আমাদের পোস্ট অফিস মোড় অব্দি পুরোটাই বন্ধ হয়েছে। এটা হওয়া উচিত ছিল, কারণ ওখানে যেভাবে টোটোওয়ালারা গাড়ি দাঁড় করাতো বা সেটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হতো, আর টোটো চালকদের যেভাবে অত্যাচার বেড়েছিল, সেই অত্যাচার থেকে কমবে। হ্যাঁ, মানে ওটাই বিষয় যে যানজটটা কমবে। ওই যে রাস্তায় ধারে দাঁড়িয়ে টোটো দাঁড় করানো বা গাড়ি দাঁড় করানো, টোটোওয়ালারা গাড়ি দাঁড় করিয়ে ঘোরানোর জন্য গাড়ি পার্কিং করে দিত যেখানে সেখানে, এইগুলো একটু কমবে। সেই জন্য বিশ্বভারতীর কর্তৃপক্ষকে এটা সাধুবাদ জানাতেই হয়। হ্যাঁ, টোটো দৌরাত্ম্য কমবে এবং সেটাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধাই হবে। গাড়ি আটকে দেওয়াটা বড় কথা না, গাড়িটা তো এখানে পার্কিং আছে, পার্কিং লাগানোর জন্য আমরা বলি। এবার তারা যাদের ইচ্ছা হচ্ছে পার্কিং লাগায়, না হলে চলে যায়। এটা তো আমাদের জোর করার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে এটুকু যে কেউ যদি দাঁড়ায়, কেউ যদি ঘুরতে যায়, তাকে পার্কিং এ ঢুকিয়ে দিয়ে ঘোরানো আমাদের কাজ। একটা অভিযোগ করছি যে গাড়ি আসে, গাড়িটাকে তোমরা গিয়ে দাঁড় করে দাও জোর করে মাঝ রাস্তায়। ওটা আমাদের জোর কিসের? আমরা তো বলি যে দাদা এখানে ঘোরার জন্য এসেছিলেন, বললেন হ্যাঁ, তখন আমরা সেটাকে পার্কিং এ ঢুকিয়ে গাড়িটাকে ঘোরার চেষ্টা করি, মানে তারা ঘুরতে চান যারা ঘোরায়। তাছাড়া আর কি করবো? আমাদের তো এটাই কর্ম, এটাই করে খাই। এবার সেটা যদি বন্ধ করে দিচ্ছে, সেটা তো আমাদের কোনো ইয়ে নেই যে আমরা জোর করে দাঁড়াতে পারবো, আমাদের তো কোনো ইয়ে নেই। গাড়িটা তো আমার নয়, ওনাদের রাস্তা, ওনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড় করা। আমরা বলি সেটা আমাদের বলার কাজ, সেটা করি। সে উল্টো দিকে দেখতে গেলে মানুষেরও সমস্যা, যারা বিশ্বভারতীতে আসেন বা যারা বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে কাজ করতে আসেন, তারা স্টুডেন্টরা ঝট করে টোটো পাবে না। এটাও একটা সমস্যার বিষয়, তাদেরকে পোস্ট অফিস অব্দি বা ফার্স্ট গেট অব্দি হেঁটে যেতে হবে। তবে সবকিছু মাথায় রেখে জিনিসটা খুব যে খারাপ হয়েছে এরকম কিছু না, ভালোই হয়েছে। প্রচুর সমস্যা দাদা, কি বলবো। আমাদের মানে
আমরা হচ্ছে টোটো চালিয়ে করে খাই, ঠিক আছে। আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, সংসার আছে, আমরা এর উপরই নির্ভরশীল। কিন্তু এভাবে যদি দীর্ঘদিন এইভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলুন। আজকে বাইরে থেকে, আমাদের বলে নয়, বাইরে মানুষেরও নানান ধরনের সমস্যা হচ্ছে। আজকে যারা বয়স্ক মানুষ আছে, যারা পায়ে হাঁটতে পারে না, অনেকে পায়ের সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, তাদেরকে 1 কিলোমিটার দূরে গাড়ি রাখতে বলছে। তারা কিভাবে তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ করেছে, তাহলে কিভাবে তারা আসবে, কিভাবে আবার দেখবে, তাদেরকে সেটা সমস্যাটা কিন্তু দেখা উচিত। তো দেখুন, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা হচ্ছে আমাদের বোলপুর শহর যে খুবই ছোট শহর, রাস্তাঘাট খুবই ছোট, এবারে বাজার হাট তার মধ্যে, এর মানুষ কোথায় রাখবে দাদা? এটা সমস্যাটা সরকারের যেরকম অসুবিধা হচ্ছে, জনসাধারণও সেরকম কিন্তু অসুবিধা হচ্ছে। আরেকটা অভিযোগ ওঠে তোমাদের বিরুদ্ধে যে রাস্তায় গাড়ি এলে জোর করে গাড়ি দাঁড় করে দিও। না না, সেটা কখনোই জোর করে কোনোদিন কোনো জিনিস কি করা যায়? যে মানুষ ঘুরতে আসে সেই মানুষ কিন্তু স্বেচ্ছায় ঘুরছে, তাদেরকে হয়তো আমরা গাড়ি পার্কিং করার জায়গা নেই, সেই বাধ্যতামূলক জায়গা থেকে হয়তো রাস্তা থেকে একটু নেমে সাইড করে গাড়ি লাগিয়ে আমরা ঘোরাই বা আমরা কাজ করি। বর্ষার সময় রাস্তাঘাটে জল জমে রয়েছে, খানাখন্দে ভরে রয়েছে, এবং যারা পায়ে হেঁটেও যাচ্ছে তাদের পক্ষেও যাওয়া খুব অসম্ভব। তো এই বিষয়টা আমি প্রশাসনকে বলবো লক্ষ্য করতে, কি এটা খুবই সাধুবাদ, রাস্তার সাইডে পার্কিং করা যাবে না, কিন্তু তার সাথে যাতে রাস্তাঘাট মেরামতির দিকেও লক্ষ্য রাখে। আর বর্তমানে রাস্তার যে স্ট্রিট ল্যাম্পগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবসময় জ্বলছে না, অধিকাংশ সময় বন্ধ রয়েছে, এগুলোর দিকেও যাতে প্রশাসন লক্ষ্য রাখে।